আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে নতুন হলে আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার ইউটিউব ক্যারিয়ারে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এমনকি আপনার ইউটিউব ক্যারিয়ারে আপনাকে একদম সাকসেসফুল ইউটিউবার হিসেবে তৈরি করতে পারে, সহায়তা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যারা হতাশ ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন, ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ইনকাম নেই, এমনকি চ্যানেলের গ্রোথ নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউবে অনেক চ্যানেল আমরা দেখি, কখনো আসে কখনো যায়। আবার অনেক চ্যানেলকে দেখেছি মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করেছে, লক্ষাধিক সাবস্ক্রাইবার হিট করেছে, কিন্তু বর্তমানে তারা ইউটিউব প্ল্যাটফর্মে টিকে নেই। কেউ টিকে আছে, কেউ টিকে নেই। সুতরাং ইউটিউবিং করতে ধৈর্য, পরিশ্রম, মেধা সবকিছু সমন্বয় দরকার আছে। একটা সময় ইউটিউবে ভাইরাল ছিল, এরকম অনেক চ্যানেলকে আমি চিনি। ইউটিউবে তারা ভিডিও ফেললে লক্ষাধিক ভিউজ চলে আসতো, কিন্তু বর্তমানে তারা সেই চ্যানেলের মধ্যে ভিডিও ফেললে 1000টা ভিউজ পায় না। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। অনেক ভুল করেছিল, যার কারণে তাদের চ্যানেলটা বর্তমানে ডেড হয়ে আছে। ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম, আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। আপনি অ্যাক্টিভ থাকবেন না, ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করা বন্ধ করে দিয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করবে যে অ্যাক্টিভ রয়েছে। আপনি 10 দিন একটা গ্যাপ দিয়ে দেখুন যে আপনার চ্যানেলের মধ্যে আগের মতো গ্রোথটা নেই। আগের গ্রোথ রেটটা কিন্তু কমে গেছে, সেই রেশিওটা কিন্তু কমে গেছে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে আসে, তার প্রধান লক্ষ্য থাকে যে কি 1000 সাবস্ক্রাইবার যে কোনোভাবে তাকে কমপ্লিট করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম তাকে যে কোনোভাবে কমপ্লিট করতে হবে। তারপর শর্টসের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ তাকে কমপ্লিট করতে হবে 3 মাসের মধ্যে, 1000 সাবস্ক্রাইবার সহ। এই লক্ষ্যে কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওকে শেয়ার করা শুরু করে, তারপর হচ্ছে মেসেঞ্জারে সাব করা শুরু করে, কমেন্ট বক্সে সাব করা শুরু করে, একটা কমেন্টকে বারবার কমেন্ট বক্সে লেখা শুরু করে, প্রমোশনাল কথাবার্তা লেখা শুরু করে। এতে করে কিন্তু দিনের পর দিন তার চ্যানেলটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে স্প্যাম লিস্টে পড়ে যাচ্ছে। ডাউন কিন্তু সে নিজেই করে দিচ্ছে। হয়তো কিছু সাবস্ক্রাইবার হয়তো আসতে পারে, কিন্তু সেগুলো ডেড সাবস্ক্রাইবার। আপনি মেসেঞ্জারে কারোর সাথে সাবস্ক্রাইবার বিনিময় করলেন, বা কোনো একটা অ্যাপস এর মাধ্যমে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে সাবস্ক্রাইবার বাড়ালেন। আমি ধরে নিলাম আপনি 1000 সাবস্ক্রাইবার বাড়ালেন, কিন্তু সেই সাবস্ক্রাইবার গুলো তো ডেড সাবস্ক্রাইবার। আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে না তারা। আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি তারা না দেখে, একটা সময় কিন্তু ইউটিউব হয়তো নোটিফিকেশন পাঠাবে, কিন্তু এগুলো তো ডেড সাবস্ক্রাইবার, ফেক, রোবোটিক সাবস্ক্রাইবার। ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলোকে ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করে আপনার চ্যানেলটাকে কিন্তু ডাউন করে দিবে। সেজন্য অর্গানিক ভাবে চিন্তা না করে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় চিন্তা করি যে শর্টকাট কিভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আনা যায়, শর্টকাট কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায় কষ্ট কম করা ছাড়া। কিন্তু আমরা কিন্তু একটা বারো চিন্তা করি না যে আমাদের কন্টেন্ট কোয়ালিটির মধ্যে ইমপ্রুভমেন্ট আনা দরকার। আমরা একটা বারো চিন্তা করি না যে আমাদের সেম ক্যাটাগরিতে যেসব ইউটিউবার এখন বড়, তাদের চ্যানেলের মধ্যে শুরুর দিনগুলোতে তারা কেমন ভিডিও তৈরি করতো, তারা এখন কেমন ভিডিও তৈরি করে। আমরা কখনো কিন্তু সেটা ভাবি না। তারা ভিডিওর মধ্যে কিরকম উপস্থাপনা করে, তাদের ভিডিওর মধ্যে প্রথম দিকে কিরকম ঘাটতি ছিল, বর্তমান কি পরিবর্তন এসেছে, তাদের চ্যানেলটাকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি না। কিন্তু আমরা ভিডিওর সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু কোয়ালিটি বাড়াচ্ছি না। কোয়ান্টিটি যতই বাড়াবেন লাভ নেই, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। একটা চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে একটা ভিডিও যথেষ্ট। আপনারা ইউটিউবে অনেক চ্যানেল দেখবেন 2-3টা ভিডিও রয়েছে, কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলের মধ্যে। একটা ভিডিও বানানোর জন্য তারা 2 থেকে 3 মাস সময় নেয়, কারণ তারা জানে একটা ভিডিও যদি ভালো হয়, একটা ভিডিও যদি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে সাবস্ক্রাইবারের অভাব হবে না, ভিউজের অভাব হবে না, রেভিনিউর অভাব হবে না। কিন্তু আমরা কিন্তু নতুন অবস্থায় ইউটিউবে এসে কিন্তু আমরা ইনকামের কথা চিন্তা করি, আমাদের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলোর পেছনে ছুটি, কিন্তু আমরা কখনো কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করি না। আমরা যে অর্থাৎ আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটা দিয়ে কাজ শুরু করে দিন। কোনো অজুহাত যদি আপনি ইউটিউবিং করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আপনার হাতে একটা ভাঙ্গা মোবাইল আছে, সেই ভাঙ্গা মোবাইলটা দিয়ে আপনি কাজ শুরু করে দিন।
ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে ইন্ডিয়ান, স্মার্টফোন দিয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল তারা। ইভেন এখনো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর তার এখনো সামর্থ্য রয়েছে দামি একটা ক্যামেরা কেনার, কিন্তু সে এখনো স্মার্টফোন দিয়ে ভিডিও শুট করে। এরকম অনেক ইউটিউব চ্যানেলকে আমি চিনি। এই কথাগুলো হচ্ছে যে মোটিভেশন দেওয়ার জন্য আপনাদেরকে, জাস্ট যারা হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন, একদম নতুন ইউটিউবার, আপনারা কি করবেন? আপনাদেরকে গাইড করার মতো কেউ নেই। কিন্তু এখন অনেক ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে আপনাদেরকে গাইড করার জন্য, কিন্তু আমি যখন 2016-তে ইউটিউবিং শুরু করি তখন কিন্তু ওরকম গাইড করার মতো চ্যানেল ছিল না। খুব নামমাত্র কয়েকটা চ্যানেল ছিল টিউটোরিয়াল তৈরি করতে, কিন্তু আমাদের এখন যেভাবে আমরা গাইড করি আপনাদেরকে, এটা করলে এটা হবে, কিভাবে সফল ইউটিউবার হবেন, কিভাবে ভিউজ বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, ওরকম চ্যানেল খুব কম ছিল। এরকম গাইড করার মতো চ্যানেল ছিল না, মোটিভেট করার মতো চ্যানেল ছিল না। কিন্তু আপনাদের অনেক সৌভাগ্য, আপনাদেরকে মোটিভেট করার জন্য অনেক চ্যানেল রয়েছে। প্রতিনিয়ত তারা ভালো ভালো ভিডিও তৈরি করছে, আপনাদেরকে ডেলিভার করছে, কিন্তু আপনারা সেটাকে গ্র্যাব করতে পারছেন না, আপনারা ইমপ্রুভ করতে পারছেন না। আপনারা চাচ্ছেন যে শর্টকাট কিভাবে কি করা যায়, কষ্ট করতে চাচ্ছেন না আপনারা। যে ভালো ভিডিও তৈরি করতে জানে সে কিন্তু স্মার্টফোন দিয়েও কিন্তু ভালো ভিডিও তৈরি করতে জানে। আমার ডিএসএলআর কিনেছি আজকে 2.5 বছর, কিন্তু আমি এর আগে তো আমি স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করতাম, শুট করতাম। একটা সময় তো এগুলো হয়, একটা সময় সবকিছু হয়ে যায়। আপনি কাজ করা ছেড়ে দিয়েছেন, আপনার ভিউজ নেই, সাবস্ক্রাইবার আসে না, আপনি ইউটিউবে কাজ করা ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার কাজ করা ছেড়ে দিয়েছে, কিন্তু আরেকজন তো বসে থাকবে না আপনার জন্য। সে কিন্তু ঠিকই তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছে। সুতরাং আপনি যদি একটু পিছিয়ে যান, অনেক বেশি পিছিয়ে যাবেন আপনি। সুতরাং হাল ছাড়া যাবে না। একটা চ্যানেলকে গ্রো করার পর সেই চ্যানেলটাকে ধরে রাখাও কিন্তু অনেক কঠিন। মনে হয় কোনোভাবে একটা ভিডিও ভাইরাল হলো, আপনার চ্যানেলটা গ্রো করলো, কিন্তু আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, গ্যাপ দিয়ে দিলেন। আপনি ভাবলেন যে আপনি চ্যানেলটাতে গ্রো করেছে, কিন্তু এরকম অনেক চ্যানেলকে দেখেছি গ্রো করার পর আবার ডেট হয়ে গেছে, কাজ করা ছেড়ে দিলেন। ইউটিউবটা ওরকম, আপনি যতক্ষণ কাজ করবেন অ্যাক্টিভ হয়ে, ততক্ষণ ইউটিউব অ্যালগরিদম আপনাকে চিনবে, আপনার ইমপ্রেশন বাড়াবে। কাজ করা ছেড়ে দিবে, আপনার কাজ চিনবে না। সুতরাং হতাশ না হয়ে ইউটিউব প্ল্যাটফর্মকে আপন করে নিয়ে ধৈর্য ধরে এখানে কন্টিনিউ কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার কোনো বিকল্প নেই। একটা সময় দেখবেন যে ইউটিউব অ্যালগরিদম আপনার সে ধৈর্য, কষ্ট এগুলো মূল্যায়ন করবে, আপনার ভিডিওগুলোকে কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে ছড়িয়ে দিবে। আপনি কল্পনা করতে পারবেন না যে এত সাবস্ক্রাইবার কিভাবে আসতে পারে, এত ভিউজ কিভাবে আসতে পারে, এত ইনকাম কিভাবে আসতে পারে। এটাই বাস্তব। কপি করে করে কয়দিন টিকবেন আপনি? অন্যের ভিডিওকে হুবহু কপি করে আপলোড করে এত সহজ যদি হতো, তাহলে কিন্তু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হতো না, মেধার বিকাশ করতো না, প্রতিভার বিকাশ করতো না। সবাই কিন্তু কপি করতো, কষ্ট করতে চাইতো না কেউ। এইসব চিন্তা মাথায় থেকে ঝেড়ে নিজে কিছু করার ট্রাই করুন। দেখবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন, ইউটিউব থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, ইউটিউব থেকে আপনি ফেস ভ্যালু তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।